আল্লাহর মারিফত এবং ইশকের ভিতরে সামা করতেন। সামা মানে যে বর্তমানের সামা যেগুলো বলে এগুলি না, ওই সামায়ের ভিতরে কোনো মহিলা থাকতো না, অন্য কোনো বাদ্যযন্ত্র হারমোনিয়াম ইত্যাদি থাকতো না, কোনো বেরেশ ছেলে করতো না। বারেশ গায়রে মাফতুন মানুষ করত, এবং সেটার ভিতরে পার্থক্য ছিল শুধু একতারা বাজাইতো। একতারা আছে না, একটা তার, এটা টুং টুং করে বাজাইতো আর গাইতো। শরীয়তের দৃষ্টিতে এটা বিদআত। ওই জমানার বিখ্যাত বড় আলেম ছিলেন এবং বড় মুফতি ছিলেন শেখ জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো শেখ জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আল্লাহওয়ালা হওয়ার যে উঁচু মাকাম এটা জানতেন, কিন্তু ওনার পরিপূর্ণভাবে উচ্চতায় পৌঁছার জন্য যে বাধা, সেই বাধাটা ছিল এই ছোট্ট কাজটা। এটার কারণে উনি নাকির করতেন, বাধা দিতেন। একবারের ঘটনা, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ডাকছেন, ওনাকে দাওয়াত দিছেন ওনার মজলিসের ভিতরে, দেখো আমি কি কোনো বেদাত করি কিনা। তো উনি আসছেন, জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিছেন, এসে মজলিসে বসা। আর ওইদিকে ওই যে মারিফতের গজল গাইতেছে একজন, হযরত চুপচাপ বসা। হঠাৎ উঠে দাঁড়িয়ে গেছেন হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উঠে দাঁড়িয়ে গেছেন। কিছুক্ষণ পরে দুইজনে বসে পড়ছে। একটু পরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আবার দাঁড়িয়ে গেছেন, হযরত শেখ জিয়াউদ্দিন আবার দাঁড়িয়ে গেছেন, দুইজনেরই চোখ বন্ধ। আবার দুজন বসে পড়ছেন। কিছুক্ষণ পরে আবার হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছেন, শেখ জিয়াউদ্দিনও দাঁড়িয়েছেন। এবার অনেকক্ষণ দুইজন দাঁড়িয়ে আছেন, কোনো বসাবসি নাই। হঠাৎ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুনতলিয়া, শুনেছো তো? আর হাকিম জিয়াউদ্দিন চোখ বন্ধ অবস্থায় বলতেছেন, কাহতো দিয়া, বললেন তো। দিয়ে দুজন আবার বসে গেছে, চোখ খুলছে। পরবর্তীতে হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে কেউ জিজ্ঞেস করেছে, হযরত আপনি তো ওনার মজলিসে যান না, এই বেদাতের কাজটা করে বলে, এই একটা বেদাত করেন উনি, এটার কারণে আপনি যান না। তো গেলেন কেন? সে বারবার ইসরার করছে, দেখার জন্য গেছিলাম আসলে সচক্ষে, তো দেখলাম আসলেই তো বেদাত। তো এই যে চোখ বন্ধ করে দুইজন উঠে দাঁড়ানো, আবার বসা, এটার মাজারা কি, ঘটনা কি? তো উত্তর দিচ্ছেন যে দেখো, হযরত শেখ নিজামুদ্দিন আল্লাহর বড় পেয়ারা আশিক, উনি যে আল্লাহকে মহব্বত করেন এটার ভিতরে কোনো সন্দেহ নাই, আসলে আল্লাহকে বড় মহব্বত করেন, কিন্তু ওনার বেদাতের ব্যাপারে নকির করা এটা একজন আলেমের দায়িত্ব, তাই আমি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ভিতরে এক চুল পরিমাণ যোগ হবার কোনো সুযোগ নেই। যদি যোগ আর বিয়োগ করতে হয় তাহলে বলতে হবে যে নবীজি দ্বীন আর ধর্মটাকে অসম্পূর্ণ রেখে গেছিলেন, আমরা এসে পূর্ণ করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যার কারণে হঠাৎ যে উনি উঠে দাঁড়িয়ে গেলেন, ওনার রূহ তখন উপর মহলে সফর শুরু করছে। তো কোথায় গেছে? আমিও দাঁড়ায় গেছি তাকে নিয়ে আসার জন্য। তো দেখি সে প্রথম আসমানের কাছাকাছি চলে গেছে, ধরে নিয়ে এসে এনে বসে। তো আবার আসছে, বসে বসছে। দ্বিতীয়বার আবার দাঁড়ায় গেছে, আমি আবার তাকে, কারণ সে আমাকে তার পাওয়ার দেখাইতেছে, আল্লাহর সাথে যে তার সম্পর্ক আছে। তো আল্লাহর সাথে যে আমারও যে সম্পর্ক আছে এটাও তো আমি তার দেব। তো আমি গিয়ে তারে খুঁজতে খুঁজতে দেখি সে 7 আসমানের কাছাকাছি চলে গেছে, ওইখান থেকে আবার ধরে এনে বসে। তো এসে বসছে। তৃতীয়বার সে কই গেছে তারে আর খুঁজেই পেলাম না। হঠাৎ দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার হে ধরে নিয়ে বহাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, এ আমার পাগল, কিছু পাগলামি করে, তুমি এর কিছু কইও না, ছাড় দাও। ও আসলে কন্ট্রোল করতে পারে না, আসলে তো উচিত ছিল কন্ট্রোল করতে পারা। আমার দিনের ভিতরে তো কোনো অপূর্ণতা নাই,
কন্ট্রোল করার ভিতরেই আসলে সত্যিকারের সাফল্য। ও বেচারা পারে না, এর কিছু কইও না। তো এটা বলার পরে উনি আমাকে বললেন, শুনছো তো, শুনছো কি বলছেন? তুমি যে নবীর শরীয়তের কথা বলো আর আমারে বেদাতি কও, শুনছো তো কি বলছেন? তো আমি বলছি যে হ্যাঁ বললেন তো। হযরত তারপরেও যে আপনি বলেন, দেখেন এই যে যেগুলা মাকামাতের কথা যেগুলা বলতেছি, এগুলা উম্মতের জন্য দলিল নয়। দলিল তো ওইটাই যে কোরআন সুন্নাহ নবীজি রেখে গেছেন আর সাহাবীরা ওইটার উপরে আমল করেছেন, ওইটার উপরেই চলতে হবে, ওইটার উপরেই ফতোয়া দিতে হবে, ওইটার উপরেই মাসালা বলতে হবে। অন্তর্নিহিত জগতে কি হচ্ছে সেটা ধর্তব্য নয়। তাই আমি বলেই যাব। বাকি রইল আগে যেভাবে তাকে বলতাম সরাসরি, যেহেতু নবীজি বলছেন যে কেউ না আপাতত ছাড় দাও পাগল, তাই আমি ছাড় দিয়ে দিচ্ছি। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মৃত্যুসজ্জায় শায়িত, মারদুল ওয়াফাতে আছে। ডাক্তাররাও বলে দিছেন এই যাত্রায় পার পাওয়া মনে হয় অসম্ভব, হযরত মনে হয় চলে যাবে, শরীর এত খারাপ। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আসলেন শেখ জিয়াউদ্দিন সাহেবকে দেখতে। খবর দেওয়া হলো যে হযরত নিজামুদ্দিন আউলিয়া আসছেন, আপনার সাথে দেখা করবেন, আপনার ইয়াদত করবেন। হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, যাও গিয়ে বলে দাও মৃত্যুর সময় এই বেদাতির চেহারা আমি দেখতে চাই না। আমারও মনে হয় আমি চলে যাব, আর এই সময় আমি কোনো বেদাতির চেহারা দেখতে চাই না, গিয়ে বলে দাও। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা এটা গিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে বলা হইল। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইলেন কাসিদকে দিয়ে, যাও বলো নিজামুদ্দিন আসছে, তওবা করে আসছে, আর কখনো সামা করবে না। যাই বলো যে তওবা করে আসছে। গিয়ে যখন বলছে, বলার সাথে সাথে হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজের মাথার যে পাগড়িটা আছে ওটাকে নামায়ে দিয়ে বললেন, যাও দরজা থেকে এই পাগড়িটা বিছাইয়া দাও, আর বলো যেন ওই পাগড়ির উপর দিয়ে উনি পা রেখে হেঁটে আসেন। আনা কে খাকেরা বনজর কি মিয়া কুনন, আয়া বওয়াদ কে গোশায়ে চশমে বমা কুনন। আরে সে সমস্ত মহামনীষীরা, রত্নরা, যাদের চোখের এক দৃষ্টিতে সাধারণ মাটি পরশ পাথরে পরিণত হবে, কি বা ক্ষতি হবে? এ সমস্ত আল্লাহওয়ালারা যদি চোখের কোনা দিয়েও আমার দিকে একটা নজর দেন। তাহলে শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নজর নেবার জন্য ওই শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এখন তামান্না করতেছেন, যিনি ওনার বিরুদ্ধে বলতেছিলেন কেন নবীজির শরীয়তের খেলাফ করতেছিলেন। তাই উলামায়ে কেরাম সামান্যতম যদি নবীর শরীয়তের ভিতরে কি হয়, টাচ হয়, কেউ এটার ভিতরে বৃদ্ধি করে বা কমায়, আলেম ওলামা সে যত প্রিয়ই হোক না কেন সেই ব্যক্তি, তাকে ছাড় দেন না, ওনারা টাইট করে বলেন। আর টাইট করে বলার কারণে দুনিয়াতে অনেকে তাদেরকে শত্রু জ্ঞান করে, আসলে এনারা হলেন তাদের মুহসিন, তাদেরকে জাহান্নামের পথ থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিতে চান। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলতেছিলাম, ওই যে কথা থেকে গেছিলাম যে কোনো কিছু যখন বড় কাছ থেকে মঞ্জুর করাইতে হয়, তো তখন মঞ্জুর করানোর আগে কার্টেসি হলো প্রথমে তার প্রশংসা করা, তারপরে বলা আমরা আপনারই, তারপর গিয়ে বলা আমাদের এই জিনিসটা যদি একটু পুরা করে দেন, আপনি আপনার চোখের কোনা দিয়ে যদি একটু নজর দেন, সামান্য দৃষ্টি দিলেই আমাদের এই বড় বড় সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। বলে কি বলি না? এখান থেকে গেছিলাম যে সামান্য দৃষ্টি দিলেই কি হয়ে যায়, পুরা হয়ে যায়। তো রব্বে যুল জালাল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, 17 বার এই দোয়া নামাজের ভিতরে করান। এই দোয়াটার জন্য কোরআনে কারীমের নির্যাস দিয়ে রেখেছেন সূরা ফাতিহার ভিতরে প্রথম 3 আয়াত হলো রব্বুল আলামিনের প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। আর রহমানির রহিম,
যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। অর্থাৎ যেমনি ভাবে তিনি দয়ালু, তেমনি ভাবে তিনি কঠোরও বটেন। কারণ যখন গোটা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে, সব সমান করে দেওয়া হবে, কিছুই নাই, কোনো উঁচু নিচু জায়গা নাই। রব্বুল আলামিন খালি জায়গার মধ্যে যখন কেউ নাই, সবাইকে ওয়াফাত দেওয়া হবে, সবার রূহ কবজ করা হবে। হযরত আজরাইল আলাইহিস সালামের রূহও তাকে কবজ করতে বলা হবে। কেউ নাই ওই সময় মাওলায়ে কারীম ঘোষণা দিবেন, প্রশ্ন রাখবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? শেখ হাসিনা দিল্লি গিয়ে পালায় বের হইছে। তারপরে অনেকে আবার আশায় আছে, আইব ইনশাআল্লাহ ফি ইয়াউমিল কিয়ামা দেয়া সাক্ষাৎ হবে। রাজত্ব কার? চলে যাওয়ার পরে যারা ক্ষমতায় আইবার চাইবা, যারা বর্তমানে আছে তাদের না কেন? এই 17 বছরের ইয়ে থেকেও বর্তমান ইন্টারিম শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। এরাও নিজেদের মতো যা কিছু চায়, ইমান ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের কর্মকাণ্ড হাতে নিয়ে সেগুলা পাশ করানোর ধান্দা করতেছে, পাশ্চাত্যের এজেন্ডা বাস্তবায়ন করে যেতেছে, ঠিক কিনা? গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। গান শিখলে দুনিয়া আখিরাতে নাজাত পাওয়া যায়। আমরা তো দেখি বেশিরভাগ গায়ক গায়িকা কিছুদিন পর পর গাড়ির মতো স্বামী আর বউ বদল করে, এদের নিজেরই সংসার থেকে। বেশিরভাগ গায়ক গায়িকার অবস্থা কি বলেন? পপুলার গায়ক গায়িকা যেগুলো আছে, যেগুলো এই সংস্কৃতির নামে নাটক ফাটক করে বেড়ায়, এগুলোর বেশিরভাগের সংসার কি একটা না কয়দিন পর পর? আরে কন্যা কেন? আরে ভাদ্র মাসের হেডের মতো। ভাদ্র মাসের হেডে ছিলেন না? ভাদ্র মাসে হেডে কয়দিন পর পর চেঞ্জ করতে থাকে। এরাও এরকম কিছুদিন পর পর কি করতে থাকে? জামাই আর বউ চেঞ্জ করতে থাকে। আর এটা তাদের সমাজে তেমন কোনো কিছু না, এটা স্ক্যান্ডাল না, এটা ওকে, এটা হতেই পারে। এই শিল্প সংস্কৃতি যেগুলো শিখায় আর যেগুলা করে, এগুলার নিজেদেরই সংসার টিকে না। বেশিরভাগের অবস্থা হলো এই, তারা তাদের ওয়াইফের সাথে বা তাদের হাজব্যান্ডের সাথে লয়াল থাকতে পারে না। এটাই অধিকাংশ বাস্তবতা। এগুলা দিয়ে না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, দুইটাতেই ধ্বংস। অথচ দরকার ছিল প্রতিটা স্কুলে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া, ইসলামের শিক্ষক নিয়োগ দেওয়া। এই কোরআনী তালিম আর শিক্ষা থাকার কারণে যারা ওই সময় মসজিদের মক্তবে গিয়ে কোরআনী তালিম শিখেছে, ওই জমানায় প্রাইমারি স্কুলের ভিতরে ধর্ম শিক্ষকের কাছ থেকে দিন শিখেছে, ওই সমস্ত জমানার লোকজন পরবর্তীতে এসে দুর্নীতিবাজ হয় নাই, দুই একটা দুর্নীতিবাজ হয়েছে, বেশিরভাগই ভালো ছিল। আর কোরআনের শিক্ষাকে বাদ দেওয়ার পর থেকে এখন দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন হয়ে যেতেছে। কোনো সময় অনারারি চ্যাম্পিয়ন হইতেছে, কোনো সময় কাগজ কলম নিতেছে, হয়েই যেতেছে। তো দেশ বাঁচাতে হলে ধর্ম শিক্ষকের, ইসলাম ধর্মের শিক্ষকের দরকার আছে না নাই? কোরআনী শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে দরকার ছিল। ওরে আল্লাহ, এই শয়তানি মার্কা লক্ষ লক্ষ তারা কি নিয়োগ দিবে? এই শয়তানি টাইপের জিনিস শেখানোর জন্য জিনিস নিয়োগ দিবে। এটা নিয়ে সার্কুলার দিয়ে দিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। গোটা আলেম ওলামার তরফ থেকে কঠিনভাবে এর মোকাবেলা, যথাযথভাবে জবাব দিল, বৈঠকের পর বৈঠক দিয়ে আবার চাপও দিল, যদি না হয়, যদি তোমরা এটাকে না করো তাহলে আমরা আন্দোলনে নামবো। এবং কিছু আন্দোলন শুরু হয়ে গেল গরম দিয়ে। তারপরে ওই যে লেঙ্গুর দুই ঠ্যাঙের তলে স্বভাব যেটা হয় আর কি, তারপরে গিয়ে তলে আসছে। এই যে সপ্তাহখানিক আগে হেফাজতের মহাসচিব হযরত আল্লামা সাজিদুর রহমান সাদ্দামত বারাকাতুহুল্লাহ আলিয়ার কাছে মেসেজ করে পাঠাইছে। যেই দিন পাঠাইছে ওই দিনই আমার সাথে ওনার এসার পরে দেখা হয়েছে এক মজলিসে। তিনি তখন আমাকে বলতেছেন যে আমার কাছে এটা পাঠাইছে যে আলহামদুলিল্লাহ এই সার্কুলার পোস্টপোন করা হয়েছে, উইথড্র করা হয়েছে, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা বাদ দেওয়া হয়েছে।
হেফাজতরে তো সবাই গেলেই যায়, বিভিন্ন রকম বিভিন্ন কথা বলেই যায়। হাটহাজারী হযরত রহমতুল্লাহ আলাইহির ইখলাস এর বদৌলতে এবং লাখো আলেম ওলামা এবং তৌহিদি জনতা মহব্বতের এবং চোখের পানির বদৌলতে আর শত শত শহীদের রক্তের বদৌলতে যে কাফেলা এই ভিতের উপরে দাঁড়িয়ে আছে, এই কাফেলাকে থাপ্পড় মারলেই, নাড়া দিলেই, গুঁতা দিলেই, ঠেলা দিলেই ফালায় দেওয়া সম্ভব না। এটা তো মকবুলিয়ত উপর থেকে আসে। কেউ যদি এটাকে নিয়ে ছিনিমিনি খেলে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, তাহলে রব্বে যুল জালালের পক্ষ থেকে সময় আসলে সেই ছিটকে যাবে, জামাত ইনশাআল্লাহ ঠিক থাকবে। এজন্য হেফাজতের সমালোচনা না করে ভালো ভালো পজিটিভ কি কি আছে সেগুলা করে দেখানো দরকার। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকার যদি কাউরে গনে আর ডরায়, তাহলে হেফাজতে ইসলামরে ডরায়, অন্য কোনো দলরে ডরায় না। অবাস্তব না বাস্তব? আল্লাহ পাক এই জামাতকে পরিপূর্ণভাবে সহি তরিকায় আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দির উপরে, সাদাদের রায়ের উপরে, ইখলাসুল ইল্লাহিয়াতের উপরে অটল থাকবার তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহ। তারপরে আবার ফোন করে বলছে, হুজুর আমরা এটাকে ফিরাই এনেছি, আপনাদের বক্তাদেরকে একটু থামো, আমাদের হুজুরদেরকে একটু বলেন আমাদের বিরুদ্ধে না করতে। একটাই না ফিরাইছ, আরো 10 গান যেগিন আছে হেগিন। এই জন্য বললাম 17 বছরের ওইটার থেকে যে নতুন গুলা শিক্ষা নিছে তা তো দেখতেছেন, সুযোগ পাইলেই ছুরি মারতেছে। সামনে যে আসবে তাকেও বলে দিতে চাই, যেই আসো না কেন, এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি যাইতে চাও তাহলে জমিনের নিচে মাটি থাকবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, একজন তো ধোঁকাবাজি মার্কা কথা কইছিল, মদিনা সনদে দেশ চালাবে। আরেকজন বলছে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। একজন মানুষ যদি বলে যে আমি মদিনার ইসলামে বিশ্বাসী, আমল করুক আর না করুক, আমলের ঘোষণা দেয় নাই, কিন্তু ঘোষণা দিছে যে আমার আকীদাটা কার মতো, মদিনাওয়ালার মতো আমি আকীদা রাখতে চাই। তো এটা অ্যাপ্রিসিয়েট করার, দুইটা এক না। একটা হলো মদিনা সনদে বিশ্বাসী বলছি মানে আমি মদিনা সনদের দেশ চলবে, মানে আমলে পরিণত করে দেখাবে, এই কথার ঘোষণা দিয়ে তারপরে সমস্ত টাউট বাটপারগিরি করে গেছে। তো ওইটা আর মদিনার ইসলামে বিশ্বাসী, দুইটা কথা হুবহু কি নয়, এক নয়। তো আমার রাজনৈতিক মতের বিরুদ্ধে কেউ যদি থাকে, তার ভালো কথা কেউ আমি আঘাত করা এটা অনুচিত। হতে পারে রাজনৈতিক ভাবে আমি ওনার মতের বিরুদ্ধে, কিন্তু তাই বলে যেটা অ্যাপ্রিসিয়েবল এমন জিনিসকেও কি করা, আঘাত করা ঠিক না। বরং দোয়া করা উচিত যে আল্লাহ পাক এই বিশ্বাসকে বাস্তবে রূপায়িত করবার তৌফিক দান করেন। বিশ্বাসের যে কথা বলা হয়েছে সেটাকে বাস্তবে আনবার তৌফিক নসিব করে। আফসোস হলে এই দেশে সকলেই জানে ইসলাম ছাড়া ক্ষমতায় যাওয়াও যায় না, ইসলাম ছাড়া ক্ষমতায় থাকাও যায় না। এইটা এই দেশের রাজনীতিবিদরা মনে প্রাণে কিন্তু বিশ্বাস করে। তারপরেও শয়তানিতে সবকিছু আগাগোড়া সব উল্টায় ফেলা, এই কামগুলা করে কি করে না আপনি দেখবেন। হ্যাঁ, বেশি কিছু বলবে, এই জঙ্গিবাদ এই দেশে, ইসলামের মৌলবাদ বেড়ে যাচ্ছে, এই উঠছে সেই উঠছে, এগুলা বলবে। হ্যাঁ, বামপন্থীগিরি করবে, এগুলা সেগুলা করবে। আবার দেখবেন যখন রাজনৈতিক প্রচারণা শুরু করবে, তখন দেখবেন রাজনৈতিক প্রচারণার সময় জিন্দা হুজুর মুর্দা হুজুর সব হুজুরের কাছেই আবার যাবে। প্রথম প্রচারণাটা শুরু করবে হযরত শাহজালাল জাবানী রহমতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে, এটা হোক আর হেডা হোক, দুইটাই গিয়ে ওইখানে জিয়ারত শুরু করে তারপরে প্রচারণা শুরু করে কি করে না। আর হুজুরদের, জিন্দা হুজুরদের কাছে তো যাই, আপনারা তো দেখতেছেন, যেহেতু রাজনীতি আসছে দেখবেন এখন কোনো সময় এই টুপি, কোনো সময় এই পাঞ্জাবি, কোনো সময় এই পায়জামা। নির্বাচন আসলে মাশাআল্লাহ শুরু হয়ে যায় নামাজ কালাম, নামাজের পরে এক লম্বা সালাম। তো আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বটা কার, 3 বার বলবেন। জবাব দেবার মতো কেউই থাকবে না। কে জবাব দেবে? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, মহা ক্রোধান্বিত একমাত্র আল্লাহ। আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ কিয়ামতের দিনের সূচনায় ঘটবে।
এজন্য তৃতীয় আয়াতে সেটাও বলেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের, বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি মালিক। প্রথম প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সকল বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। তৃতীয় হলো বিচার দিবসের মালিক। প্রশংসা শেষ, এইবার আমি হলাম, আমরা সবাই আপনার দলের, কয়নি কয় না, এখান থেকে আপনার মার্কাই ফাঁস করে। এটা বলার জন্য বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই। ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র কার কাছে চাই? আপনার কাছেই চাই। এটা দিয়ে কি বুঝাইল? ইয়া আল্লাহ, আমি একমাত্র আপনার দলের। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। দল মূলত দুইটা, একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলে যোগ না দিলেই শয়তানের দল। দল কয়টা মোট? আয় আল্লাহ, আমি একমাত্র আপনারই ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, আর কারো কাছে চাই না। বিশ্বাস করি সবকিছু দেওয়া এবং দেওয়ানোর মালিক আপনি। এমন নয়, নামাজ তো পড়ি এবং প্রতিদিন বলি ইবাদত একমাত্র আপনারই করি, আপনার কাছেই চাই, অথচ যে জিনিস কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া, সেই জিনিস আবার খাজার দরবারে গিয়ে চাই। খাজা আমার একটা সন্তান দিয়ে দেন, আমার একটা ছেলে দিয়ে দেন, একটা ফিতা বাইন্দে আসে, শিখায় দেয়, এগুলা করে। এই ভুলগুলো আমাদের অনেকে করে, কি করে না? আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে। আমি রাগ করার বিষয় না, বুঝানোর বিষয় যে বাবারে তুমি বলো কি আর করো কি। নকসমি দেখা না দে, নকসমি দেখা, নকসমি দেখা না দে, নকসমি দেখা দে, খোদামি দেখা না দে, খোদামি দেখা। কেউ দেয় না, কেউ দেওয়াইতে পারে না, দিতে পারে দেওয়ানোর মালিক একমাত্র কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান জমিনের রাজত্ব একমাত্র কার। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান কন্যা সন্তান দেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান পুত্র সন্তান দেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান পুত্র কন্যা উভয়টা দান করেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চান নিঃসন্তান রেখে দেন। কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কিছুই নাই, কিন্তু কোনো বাচ্চা হয় না। নিঃসন্তান দম্পতি আছে না নাই? মেডিকেল টেস্টে উত্তীর্ণ কিন্তু বাচ্চা হয় না। আল্লাহ বলেন কেন এমন করি? ইন্নাহু আলিমুন কাদির, কারণ আমি সবকিছু জানি যা তুমি জানো না, এবং আমার ক্ষমতা আছে। আই হ্যাভ পাওয়ার। একটা কারণ, আমি জানি এই বাচ্চা তোমার জন্য ক্ষতির কারণ হবে, তাই দিই না। এই বাচ্চা পৃথিবীর জন্য ক্ষতির কারণ হবে, তাই দেই না, তোমাকে বাঁচাই দেই। আর আরেকটা, জানি ক্ষতি হবে না, কিন্তু আমার কুদরতার ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতা দেখাবো মাঝে মাঝে পুরো পৃথিবীবাসীকে। দেখো সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? আল্লাহ বলেন আমি। সেই সন্তান কিভাবে খাজার কাছে, অমুক তমুকের কাছে চাওয়া যায়? আবার আমি বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত একমাত্র আপনার কাছেই, আপনারই করি, আবার ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। এই হলো কার্টিসি, আপনার দলেই আল্লাহ। এরপরে গিয়ে আসল দোয়া, আসল চাওয়া, একটু দৃষ্টি দিলে আমার এটা হয়ে যায়। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। সিরাতে মুস্তাকিম কোনটা? এটার ব্যাখ্যা পরের আয়াতে দিয়েছেন। কিভাবে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করব, ভুল হলে ঠিক করে দিয়ে। এভাবে দিয়েছেন সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, এটা বলেছেন। কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনার করুণা বর্ষণ করেছেন, আপনি দয়া করেছেন যাদের উপরে, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ পড়েছে বা বিভ্রান্ত হয়ে গেছে, তাদের পথ নয়, ইহুদি নাসারার পথ নয়। আয় আল্লাহ, আপনার মুনআম আলাই বান্দা যারা, তাদের পথ আপনি আমাদেরকে দেখান।
তাদের পথ কোনটা, তারা কারা? فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين চার প্রকারের লোক। এক নম্বর হলো নবী রাসূল, والصديقين দুই নম্বর সিদ্দিক যারা। সিদ্দিক কাদেরকে বলে? বিশেষ কিছু গুণাবলী যাদের কাছে থাকে, আলা দরজার বলি এক কথায়। ওয়াসশুহাদা শহীদরা, ওয়াসসালিহিন নেককার বান্দারা, তাদের পথ আমাদেরকে দেখান। কাদের পথ? এই নেককারদের ভিতরে সবচাইতে উপরের তবকা যেটা, তাদের নাম হলো সাহাবা। ওলিয়া উলিয়ার ভিতরে সবচেয়ে উপরের তবকা যেটা, তাদের নাম হলো সাহাবা। আল্লাহ ওয়ালাদের ভিতরে সবচেয়ে উপরের তবকা যেটা, উম্মতের ভিতরে, তাদের নাম হলো সাহাবা। তারা কারা? সাহাবা। এই সাহাবায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ যারা করবে, তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের বাগান বাড়ি তৈরি করে রেখেছেন। এখন আসেন একটা কথা বল, আপনাদেরকে কনফিউজড করে দেয় মাঝে মাঝে। কি বলে? চার মাযহাব তো চার দল, আর নবীজি বলছেন আমার উম্মত 73 ফেরকায় ভাগ হবে, এক দল জান্নাতি, 72 দল কি হবে? জাহান্নামী। বলে কি বলে না? মাযহাবের কোন দলটা জান্নাতে যাবে, এরকম একটা খোঁচা আপনার মনের ভিতরে দেয় কি দেয় না? তার মানে হলো বোঝায় দেয় এই চার মাযহাব হইলো 72-এর ভিতরে, আর এক নম্বর যেটা হিয়ান আমরা যারা সুন্দর ব্যানার লাগাই, আলে ওদেশ ব্যানার লাগাইছে খুব সুন্দর, কানা ছেলের নাম পদ্মলোচন। মেরে মাস্টারাম দোস্ত কি কইতাম আপনাকে, আসলে বললে তো কথা আরো 15 মিনিট আগে ছেড়ে দিতে চাইছিল, কিন্তু কি কম। সাহাবায়ে কেরাম ইনাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হকের মাপকাঠি বানাইছেন। এদের মতো হইলে যারা হবে তারাও নাজাত পেয়ে যাবে। আচ্ছা, ইনাদের কথা অনুযায়ী হাদিসের ব্যাখ্যা তারা কি করে? একদল জান্নাতি মানে তারা, আর 72 দলের ভিতরে চার মাযহাব। বলে কি বলে না? হাদিস তো বলে কয় দল যাবে জান্নাতে, আর 72 দল। হাদিস বলে এটা, আর কোরআন বলে কয়টা? দেখেন তো দেখি, 11 নম্বর পারার 2য় পৃষ্ঠার প্রথম আয়াত। কোরআন বলে 3 দল জান্নাতে যাবে। কয় দল? আসতে বলেন, কয় দল? 3 দল। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন। এক নম্বর হলো সাহাবীদের ভিতরে আপনারা জানেন কর্মপন্থার দিক থেকে 2 দলে বিভক্ত ছিলেন। একদল ছিলেন যারা ঘর বাড়ি সব ত্যাগ করে ছেড়ে দিনের জন্য হিজরত করেছেন, তাদেরকে বলা হতো মুহাজির, বহুবচন মুহাজিরুন, মুহাজিরিন। আর আরেক দল ছিলেন যারা তাদেরকে বুকে বরণ করে নিয়েছিলেন, সব রকমের সহযোগিতা দিয়েছিলেন মদিনার সাহাবীরা, তাদেরকে বলা হতো কি? আনসার। আনসারের বহুবচন আনসার। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং কি আনসার কয় দল হলো? 2 দল। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আর যারা পরিপূর্ণভাবে তাদের অনুসরণ করবে, মুহাজির এবং আনসারীদের পরিপূর্ণ অনুসরণ করবে, আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপরে আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। তারা এত দামি যে আল্লাহ তাদের খুশিরও এতেবার করেন। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন। কয় দলের কথা বলছেন? আসতে বলেন, কয় দল? এই 3 দলের ব্যাপারে বলতেছেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন এমন সব বাগান বাড়ি সমূহ, বাগান সমূহ, তাজরি তাহতাহাল আনহারু, যার তলদেশ দিয়ে নির্ঝরণ সমূহ প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে আবাদা। যালিকাল ফাওজুল আযীম। এটাই হলো সবচাইতে বড় সাফল্য আর কামিয়াবি। তাহলে কয় দল জান্নাতি? আসতে বলেন। হাদিস বলে 1 দল, কোরআন বলে কয় দল? কোরআন আর হাদিসের ভিতরে কন্ট্রাডিকশন হইতে পারে না।
আসল ঘটনা কি? যে একদল জান্নাতি বলা হয়েছে, সেই একদল কারা? যাদের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? যাদের মধ্যে এই 4টা বৈশিষ্ট্য থাকবে, যারা যেই নামই নেক না কেন, তারা আসলে ওই এক দলের অন্তর্ভুক্ত। এবং এই যে 3 দলের কথা বলা হলো, মুহাজির, আনসার, তাবেঈন, এই 3 দল, নামে 3 দল, কিন্তু মৌলিকভাবে ওই 4 বৈশিষ্ট্য এদের ভিতরে থাকার কারণে এরা আসলে কয় দল? ঠিক তেমনি ভাবে ওই 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই 4 মাযহাব নামের দিক থেকে ভিন্ন হলেও কর্মপন্থায় সামান্য শরঈ ইখতিলাফ থাকলেও ফুরুঈ মুআমালার ভিতরে ওই ইমানদাররা জুমার আজান শোনার সাথে সাথে, ডাকের সাথে সাথে তোমরা কেনা বেচা বাদ দাও, সবকিছু ছাড়ো, আল্লাহর জিকিরের দিকে ছোট, খুতবার দিকে ছোট। বুঝাইতে পারি নাই? অতএব এই আজানের পরে যদি কেউ কেনা বেচা করে, তো তাহলে সেই কেনা বেচা কি জায়েজ না না জায়েজ? সওয়াব পাবে না গুনাহ হবে? গুনাহ হবে। নবীজির যুগে, সিদ্দিক আকবরের যুগে, হযরত ওমরের যুগে জুমার ওয়াক্ত হওয়ার আগেই মুসল্লিরা সব মসজিদে এসে বসে থাকতেন। এক্কা দুক্কা 2-1 জন যদি একটু পিছায়ও থাকতেন, ওই আজান শুরু হওয়ার সাথে সাথে সব ভাগ। কিন্তু সাহাবীদের যুগ মাঝামাঝি চলে এসেছে, নতুন নতুন মুসলমান অনেক এসেছে, হয়েছে, যারা নাকি সাহাবীদের মতো নয়, কোয়ালিটি তো হুবহু এক নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওসমান দেখলেন এখন আজান দিলেও অনেক মানুষ আচ্ছা ঈদে শেষ করে তারপরে যায়, এরকমও আছে। বুঝেন নাই মনে হয়? মানুষের ভিতরে ঢিলে ঢালা ভাব আসছে। অতএব কিয়ামত পর্যন্ত উম্মত গুনাহগার হবে। এখনই যদি এই অবস্থা হয়, শত শত বছর পরে কি হবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবিধান বিশেষজ্ঞ যে সাহাবীরা ছিলেন, তাদের সকলকে ডাকতেন, ইনক্লুডিং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা জিন্দা, হযরত জুবাইর জিন্দা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিন্দা, সবাইকে ডাকলেন, ডেকে মশওয়ারা করলেন কি করা যায় বলেন। হযরত ওসমান পরামর্শ করে শুধু জুমার জন্য অতিরিক্ত একটা সতর্কতামূলক আজান চালু করলেন। কেন? এই আজান শোনার সাথে সাথে সতর্ক যারা, তারা তো এমনি চলে আসবে, আর ঢিলে ঢালা যারা, তারা ঠিকঠাক করতে করতেই মূল আজান হয়ে যাবে, আর মূল আজান হওয়ার পরে কেউ বাইরে থাকবে না, কেউ গুনাহগার হবে না। বুঝাইতে পারি নাই মনে হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদ ছিলেন কিনা? আসতে বলেন, ছিলেন কিনা? ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল চালু করলেন এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ ফলো করার জন্য আদেশ করেছেন কে? নবীজি। নবীজি যেটা বলেন নিজের থেকে বলেন না, উপর থেকে অথরিটি পান তাই বলেন। আসতে বলেন, নিজের থেকে বলেন না, উপর থেকে পান তাই বলেন। তাহলে খোলাফায়ে রাশিদিনকে মানবার আদেশ, তাদের সুন্নত পালনের আদেশ, এটা দিয়েছেন নবীজি নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? খোলাফায়ে রাশিদিনের অন্যতম হযরত ওসমান এটা চালু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এটা বন্ধ করে দিলেন। না বহাল রেখেছেন? খলিফায়ে রাশিদ হযরত আলীও বহাল রাখলেন। পরবর্তীতে হযরত হাসান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সবাই বহাল রাখলেন। চলে আসতেছে